গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল মেয়ে এখন উঠেছে, ব্রাশ করছে নিজের হাতে। আর এই যে এখন আমি চলে এসেছি আম কাটতে। তো এই আমগুলো আমার বাপের বাড়ি থেকে এসেছে। আর আমগুলো এখন আচার করব ভাবছিলাম, এবছর আচার হবে না, অনেক আমের দাম। আর অন্য বছর গাছে অনেক আম ধরে, এবছর আমাদের গাছে একটাও আম ধরেনি। বাজারেও এবছর আমের সংখ্যা খুব কম। তো ভাবছিলাম এবছর আচার টাচার হবে না। তো যাই হোক, আমগুলো যখন শেষ মুহূর্তে আছে তখন আচার করাই ভালো, কারণ আচার খেতে বেশ ভালোই লাগে। তো এখানে দেখো আমার কাটা হয়ে গেছে আমগুলো। আর আমগুলো আঁটি আছে, আঁটিতেই আচার হয় বলে, তো একটু কাটতে অসুবিধা লাগছিলো। আর এখানে এখন আমি আমগুলো কেটে এখন ধুয়ে ছেঁকে নেব জলটা, তারপরে রোদে শুকাতে দিতে হবে। তো আমি তো আচার বানাতে জানি না, কখনো বানাইনি, মাই বানাবে। তো মা বললো এগুলো করতে সকাল সকাল। তো ওই জন্য এখন আমি জলটা ছেঁকে ধুয়ে রেখে নিচ্ছি। তারপরে কি করবে এখন মনে হয় শুকাতে দিবে, তারপরে নুন হলুদ মাখিয়ে রোদে দেবে। তো চলো দেখতে থাকো তোমরা। গুড মর্নিং বলো। তোমাকে দেখছে, দিয়েছিলে কালকে এইটা বক্সটা, খুশি? দাদাকে দিয়ে দিয়েছে মাসি, বলছে আমি নিজের হাতে দেব। গুড মর্নিং, স্নান করে চলে এসেছি। সেই সকালে আম কাটছিলাম তখন দেখা হয়েছে, তারপর থেকে আর পুজো করলাম, আজকে সোমবার। তো এই যে স্নান করে এলাম, এখন টিফিন করা হয়নি। তো চলো টিফিন করে নিই, তারপরে আসছি। এখন মা রান্নাটা করছে, তাকে কি করছে চলো। একজন সিঙ্গাড়া খাচ্ছে। কি রান্না হচ্ছে আজকে? ডাল হয়েছে, তারপরে কচু, কুমড়ো, আলু, মূলো, এটা একটা সবজি, তারপরে হবে এই আলু নিম পাতা ভাজা, আর হবে আম চাটনি। আর এখন আমি টিফিন করবো সিঙ্গাড়া মুড়ি। সিঙ্গাড়া এনেছে, সিঙ্গাড়া মুড়ি খাবো, তারপরে আসছি পরে। মা তো রান্না করলোই, তোমরা দেখতেই পেলে। আর এখন আমি করছি রাতের জন্য। আর রাতের জন্য সবজিটা করে রেখে দিচ্ছি, কারণ রাত্রে আর তাহলে করতে হবে না। তো রাত্রে আজকে করব কলা, আলু আর সোয়াবিনের সবজি। তো ওখানে কলা আর আলুটা ভেজে নিচ্ছে, আর এই যে সোয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছি। তো এখানে দেখো, কলা আলুগুলো আমার মানে ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু সোয়াবিনগুলো ভেজে নিয়েছি। তারপরে সোয়াবিনটা ভেজে এখন মশলাটা ভেজে তারপরে সব কিছু আবার দিয়ে আবার ভালো করে কষে নিলাম। তারপরে এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে দেবো। তো এই সবজিটা খেতে বেশ ভালো লাগে রুটির সাথে। আর মিডিয়াম করব না, মানে ঝোলও করব না, আর বেশি মাখা মাখাও করব না। তো একটু বেশ রুটির সাথে আমার খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবারই খুব পছন্দ। এখন এই যে আম চাটনিটা বানাচ্ছি, আম চাটনিটা হলেই হয়ে যাবে। তারপরে সব কিছু রান্না কমপ্লিট। এখন বাজে 11:30। আর ভাতটা গ্যাসে চাপিয়ে দিলাম, কারণ ওয়েট করে লাভ নেই, এখানে গরম, প্রচুর গরম লাগছে। তো আম চাটনিটা হলে হয়ে যাবে। আর রাত্রের জন্য ওই যে কলা আলু সোয়াবিন করলাম, ওইটা রাত্রের জন্য রেখে দেবো। আর এইগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আম চাটনি কার কার ভালো লাগে একটু বলবে, আমার তো খুবই ভালো লাগে, যে কোনো চাটনি আমার ভালো লাগে। আমড়া চাটনি খুব ভালো লাগে, টমেটো। চলো চাটনিটা করে নিই। ভেজে নিচ্ছি মশলা দিয়ে, তারপরে চিনি দেবো, চিনি দিয়ে নামাবো, কারণ আমটা অনেক টক, একটুও মিষ্টি নেই। আর এটা বাজারে কিনা আম, আজ এটা সকালে কাটলাম, সেটা আমার মা দিয়ে পাঠিয়েছে। ওই আমটা আচার হবে, ওটাও টক, বেশি মিষ্টি না। তবে এই যে বাজারে এনেছে এটা বেশি টক। চলো চাটনিটা করে নিই, তারপর আসছি। রান্না তো কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলে আজকে কী রান্না হয়েছে। এখন মেয়েকে খাবার খাওয়াবো, এখন বাজে 12:10। তো এখন মেয়েকে খাবার খাইয়ে দিয়ে, ওর কালকে রাত্রে চিকেন রাখা ছিল, কালকে রাত না কালকে দিনে চিকেন হয়েছিল, তো চিকেনটা রাখা আছে ফ্রিজে, ওকে দেবো। আর জ্যোৎস্নার জন্য অমলেট করেছি। ওদের দূর মহারানীর জন্য কিছু না কিছু চাই, আমাদের কিছু না হলেও চলবে, রোজ রোজ খেতে ভালো লাগে না। আর ওদের রোজ 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 লাস্টে আলু ভাজাটাও চাই, যদি কোনদিন বৃহস্পতিবার আর শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো ওদের জন্য সেদিন আমাকে আলু ভাজাও ভাজতে হয়। তো চলো এখন ওদেরকে ভাত দিয়ে দিই, তারপরে আবার আসছি, তারপরে আমরা খাবো। এই যে একজন ফুচকা খাচ্ছে এখানে, আর আমরা খেলাম ওখানে। দাও, কখন দিলে? তোমার ফুচকা খাওয়া দেখবে। আলুগুলো সব ওখানে রেখেছে, একটা আলু খায়নি, ফুচকাগুলো খাচ্ছে, আলুগুলো রাখছে, কিন্তু আলুগুলো বলবো যে নিতে হবে না, কিন্তু এটা শুনবে না।
আর ঘেমে জল হয়ে গেলে এখানটাতে ফুচকা খাচ্ছ তুমি। চলে গেল টাটা ফুচকা বালা। ছোট পিসি এসছে বেড়াতে। কিছু খেয়েছি। হ্যাঁ আগে বলতে পারলে নি। তুমি কাকে ফোন করছো? ও দাদাকে নাকি?